প্রাইমারি 2014 টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর 2014 সালে যে ওএমআর কেস রয়েছে সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে উঠে আসছে। 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষা থেকেই কিন্তু এই মামলার সূচনা হয়েছে। অভিযোগ ওঠে যে পরীক্ষার ওএমআর শিট সংক্রান্ত গুরুতর অস্বচ্ছতা রয়েছে। বহু পরীক্ষার্থী আরটিআই দাখিল করেও তাদের মূল যে ওএমআর শিট তা কিন্তু পাননি। মামলাটি প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ওঠে, যা রায়ে বারবার আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং শেষে 2024 সালের 5ই জুলাই বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে শুনানি হয়। বর্তমানে মামলাটি কিন্তু আবারও উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। তবে বর্তমান পরিস্থিতিতে এই ওএমআর কেস মামলাটি কিন্তু বিভিন্ন জটিলতায় জড়িয়ে পড়েছে। এছাড়াও এই মামলাটি কিন্তু 32,000 চাকরি বাতিলের উপর কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। তবে অনেকে মনে করছেন যে যেহেতু 32,000 যে নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু 2017 সালের, তো সেক্ষেত্রে কিন্তু 2014 টেট পরীক্ষা এবং 17 সালের নিয়োগ প্রক্রিয়া দুটি ভিন্ন বিষয়। তবে এক্ষেত্রে কিন্তু আইনজীবীরা বক্তব্য দিচ্ছেন যে কিছুটা হলেও কিন্তু এই মামলা কিন্তু প্রভাবিত করতে পারে, তবে খুব একটা প্রভাবিত করার সম্ভাবনাও কিন্তু তেমনটা নেই। তবে এই প্রাইমারি টেট ওএমআর কেসটি যে রয়েছে তা কিন্তু আগামীকাল অর্থাৎ 18ই আগস্ট কিন্তু শুনানি হতে চলেছে। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য এই মুহূর্তের জন্য সবথেকে বড় খবর হতে চলেছে। আদালতের পরবর্তী নির্দেশে কিন্তু বলে দেবে যে এই যে দীর্ঘ প্রতীক্ষিত যে টেট ওএমআর কেসটি রয়েছে কোন পথে এগোবে। একই সঙ্গে এই রায় কিন্তু হাজার হাজার প্রার্থীর ভাগ্যে কী লেখা থাকবে সেটাও কিন্তু নির্ধারণ করবে। কাজেই এই মুহূর্তের জন্য অবশ্যই কিন্তু একটা বড় খবর, কেননা বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। পরবর্তী আপডেট কিন্তু আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।